হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের আজকের টপিকটা হচ্ছে টপ 5 ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল নিয়ে, এবং 2025-এর বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল কোনগুলো সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, অনেকেই আমাকে বলেন, আপু আপনাকে আমি এই কোশ্চেনটা করেছি, আপনি এটা ভিডিও মেক করতেছেন না কেন? দেখেন, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক পেজ আছে। আমি বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুক পেজটাকে ফলো করি। আমার ফেসবুক পেজে আসলে যারা বেশিরভাগ নক করে, বা আমার ইউটিউবের কমেন্টে যারা বেশিরভাগ নক করে, ওদের মধ্যে থেকে আমি আসলে দেখি যে কারা কোন পয়েন্টটা নিয়ে আমাকে বেশি নক করতেছে, বা কোন টপিকটা নিয়ে কারা আমাকে বেশি নক করতেছে। যেই টপিকটা নিয়ে আমাকে বেশি নক করে আমি ট্রাই করি ওই টপিকটা নিয়ে ভিডিও মেক করার জন্য, ঠিক আছে? আসলে আপনারা কোন টাইপের কন্টেন্ট চাচ্ছেন সেটা আসলে আপনি চাইলে ইউটিউবে কমেন্ট করে জানাতে পারেন, অ্যান্ড হচ্ছে ফেসবুক পেজে আমাকে নক দিতে পারেন, ওইখানে আমাকে জানাতে পারেন। যাই হোক, চলেন আজকে যেহেতু আমি আপনাদেরকে 2025-এর বেস্ট ফ্রি টুলস কোনগুলো সেগুলো দেখাবো, চলেন আমরা শুরু করি। এখানে আরেকটু কথা বলি আমি, অ্যাজ এ বিগিনার আপনি ফ্রি টুলগুলো ইউজ করতে পারেন। যখন আসলে আপনি কাজ করা শুরু করবেন, আপনার কম্পিটিটর থাকবে, ওই মোমেন্টে আসলে আপনি ফ্রি টুলগুলো ইউজ করলে দেখা যাবে আপনি আপনার যে কম্পিটিটরগুলো আছে ওদের থেকে পিছিয়ে পড়বেন, ঠিক আছে? আপনি যখন কাজ করা স্টার্ট করবেন, কয়েকটা ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি পেইড টুল ইউজ নিতে পারেন, বাট অ্যাজ এ বিগিনার ওই মোমেন্টটাতে আপনি ফ্রি টুল দিয়েই কাজ করেন, সেটা আপনার জন্য বেটার হবে, ঠিক আছে? ওকে, তাহলে চলেন আমরা স্টার্ট করি। আমাদের প্রথম যে টুলটা আছে সেটা ধরেন হচ্ছে গুগল ট্রেন্ড। হ্যাঁ, আমাদের ফার্স্ট টুল হচ্ছে গুগল ট্রেন্ড। এই যে ধরেন, এই যে আমরা গুগল ট্রেন্ড লিখে সার্চ করলাম, এটা নিয়ে সার্চ করার পরে আমি এটাতে চলে আসলাম ক্লিক করে, অ্যান্ড হচ্ছে এখানে আপনার টপিক কোনটা, এই টপিকটা আপনি দিয়ে দেন। হ্যাঁ, আপনার টপিক হতে পারে, আপনার নিশ হতে পারে। আপনার নিশও কিন্তু এখান থেকে আপনি রিসার্চ করতে পারবেন। আপনার নিশ, যে নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই নিশটা কতটুকু আসলে রিলিভেন্ট বা কতটুকু পারফেক্ট, সেটা আপনি এখান থেকে যাচাই করতে পারবেন। অ্যান্ড হচ্ছে আপনি আপনার কিওয়ার্ডটা কতটুকু পারফেক্ট, আপনি ওটাও এখান থেকে যাচাই করতে পারবেন, ঠিক আছে? ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে গুগল এডস। হ্যাঁ, আমি যেহেতু গুগল এডস নিয়ে কোর্স করাইছি কয়েকটা, গুগল অ্যাডস। হ্যাঁ, এটা হচ্ছে আমার কিওয়ার্ড টপিক। হ্যাঁ, অ্যান্ড আমি যখন এটা লিখে সার্চ করলাম, অবশ্যই এখান থেকে কোন কান্ট্রির জন্য আপনি করতে চাচ্ছেন কান্ট্রিটাকে সিলেক্ট করে দিবেন, না হলে কিন্তু কান্ট্রি ওয়াইজ কিন্তু প্রত্যেকটা রেজাল্ট ডিফারেন্ট আসে। আমি আপনাকে দেখাই, আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেন সেক্ষেত্রে দেখেন রেজাল্টটা কেমন আসে। হ্যাঁ, অ্যান্ড আপনি যদি এটাকে বাংলাদেশ করে দেন, শুধু বাংলাদেশ করে দেন, দেখেন সেই ক্ষেত্রে এটার রেজাল্টটা কতটুকু ডিফারেন্ট আসতেছে, ঠিক আছে? তার মানে আমরা বুঝলাম যে কান্ট্রি ওয়াইজ অবশ্যই রেজাল্ট ডিফারেন্ট আসে, আমাদেরকে কান্ট্রি ওয়াইজ কাজ করতে হবে। হ্যাঁ, কান্ট্রিটাকে অবশ্যই মনে রাখতে হবে। অ্যান্ড হচ্ছে আপনি কি ওয়েবসাইটের জন্য করতে চাচ্ছেন, ওয়েব সার্চের জন্য করতে চাচ্ছেন, নাকি ইমেজ সার্চের জন্য করতে চাচ্ছেন, নাকি নিউজ সার্চের জন্য করতে চাচ্ছেন? ডিফল্টভাবে কিন্তু ওয়েব সার্চই দেওয়া থাকে। আমরা যেহেতু ইউটিউবে কাজ করতেছি আপাতত, আমি ইউটিউব সার্চটাই দেখি, ঠিক আছে? এখন দেখেন, ওয়েব সার্চ কিন্তু গুগল অ্যাডস নিয়ে দেখেন কি পরিমাণে সার্চ আসে, ঠিক আছে, বাংলাদেশে। আর দেখেন ইউটিউব সার্চটা কীরকম আসে, ইউটিউব সার্চটা কিন্তু আরেকটু বেশি আসে। দেখেন, অ্যান্ড হচ্ছে দেখেন আপনি কোন ডিভিশনে, আর কি আপনার কোন ডিভিশনে কতজন লুককে আপনি টার্গেট করতে পারবেন, বা কোন ডিভিশনে আপনার কতগুলো লুক আছে যারা ইন্টারেস্টেড আর কি আপনার এই কিওয়ার্ডের প্রতি বা আপনার টপিকটার প্রতি, ঠিক আছে? আপনি এখান থেকে জানতে পারবেন। এই দেখেন, এটা হচ্ছে রংপুর ডিভিশন। রংপুর ডিভিশনে হচ্ছে ইন্টারেস্টেড, মানে যারা সার্চ করতেছে আর কি, ওরাই তো ইন্টারেস্টেড, তাই না? দেখেন 70 জন ইন্টারেস্টেড আছে, অ্যান্ড রাজশাহী ডিভিশনে আছে হচ্ছে 100 জন ইন্টারেস্টেড, অ্যান্ড ঢাকা ডিভিশনে 48 ইন্টারেস্টেড, অ্যান্ড হচ্ছে সিলেট ডিভিশনে 43 ইন্টারেস্টেড। এরকম করে আপনি আপনার টপিকটা নিয়ে রিসার্চ করতে পারেন। ধরেন আপনার দুইটা টপিক, আপনি চাচ্ছেন কন্টেন্ট মেক করার জন্য, ঠিক আছে? আপনি গুগল অ্যাডস নিয়ে কন্টেন্ট মেক করবেন, অ্যান্ড হচ্ছে আপনি এসইও নিয়ে কন্টেন্ট মেক করবেন, ঠিক আছে? এখন আপনি দেখেন যে আপনি কোনটা নিয়ে কন্টেন্ট মেক করলে বেটার হয় আপনার জন্য, ঠিক আছে? দেখেন গুগল অ্যাডসের থেকে এসইওটা কিন্তু আগায় আছে। দেখেন গুগল অ্যাডসের মার্ক হচ্ছে 4, অ্যান্ড এসইওর মার্ক হচ্ছে 19, ঠিক আছে? এটা দেখেন, এটা হচ্ছে এসইও। দেখেন এসইওর পার্টটা কীভাবে কাজ করতেছে, কতটুকুই কাজ করতেছে, আর গুগল অ্যাডসের পার্টটা কতটুকু কাজ করতেছে। অ্যান্ড আপনি এখান থেকে আরও ক্লিয়ারলি পেয়ে যাবেন। দেখেন আপনার এসইও নিয়ে যেখানে রংপুর ডিভিশনে আছে 48% লোক এসইও নিয়ে সার্চ করতেছে। হ্যাঁ, আর হচ্ছে 16% লোক হচ্ছে গুগল অ্যাডস নিয়ে সার্চ করতেছে। হ্যাঁ, এরকম আপনি প্রত্যেকটা টপিক নিয়ে এখানে সার্চ করেন, ঠিক আছে? সার্চ করে বা আপনার কিওয়ার্ডগুলো নিয়ে সার্চ করেন, কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে বা কোন কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট মেক করলে আপনি
আসলে বেটার রেজাল্ট পাবেন। আর আমি তো ইউটিউবের জন্য দেখাচ্ছি, আপনি এটা যদি ওয়েবসাইটের জন্য দেখতেছেন, ওকে দেখেন এই যে ওয়েব সার্চ, আপনি ওয়েবসাইটের জন্য অবশ্যই একটা কন্টেন্ট মেক করবেন, কিওয়ার্ড নেবেন, কোন কিওয়ার্ডটা বেটার হবে আপনার জন্য নিলে সেটা আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন। 2টা 3টা 4টা 5টা কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করতে পারবেন, অ্যাড করে দেন হচ্ছে কিওয়ার্ডের কম্পিটিশনগুলো চেক করতে পারবেন, কোন কিওয়ার্ডটা কতটুকু বেটার, হ্যাঁ, কোন এরিয়ার জন্য বেটার, এরকম করে আপনি দেখতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি কিছু রিলেটেড বা রাইজিং কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন, কোন কিওয়ার্ডগুলো আসলে ভালো কাজ করতেছে এখান থেকে আপনি আসলে পাবেন, ঠিক আছে। আর তার জন্য আপনারা এটা চাইলে ইউজ করতে পারেন, এটা অনেক বেটার একটা টুল, যেহেতু গুগলের টুল, অফকোর্স গুগল আপনাদেরকে ভালো কিছু দেওয়ার ট্রাই করবে, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, এটা অনেক ভালো একটা টুল, ঠিক আছে। ওকে, দেন আমাদের নেক্সট টুলটা হচ্ছে ধরেন অ্যান্সার দ্য পাবলিক। ওকে, এই ধরেন অ্যান্সার দ্য পাবলিক, এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, হ্যাঁ, সাইন ইন করে নিতে হবে। আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে না, সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে সাইন ইন করে নেবেন বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, অনেকেই আমাকে বলেন আপু আপনি যে আগের ফ্রি টুলসগুলো দেখাইছেন সেগুলো আসলে কাজ করতেছে না। দেখেন ভাই, ফ্রি টুলস হচ্ছে লিমিটেড, হ্যাঁ, আপনি কিন্তু এই যে অ্যান্সার দ্য পাবলিক আপনি আজকে ইউজ করতে পারতেছেন, 1 বছর পরে দেখেন এটা ইউজ করতে পারেন কিনা, বা কিছুদিন পরে, আপনি 1 বছর কেন, আপনি কিছুদিন পরেই দেখেন না এটা ইউজ করতে পারবেন কিনা। হ্যাঁ, দেখেন এখনই কিন্তু লিমিটেড, 2-3 বারের বেশি কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন না, ডেইলি আপনি 2-3 বার ইউজ করতে পারবেন। আপনার কি মনে হয় ওরা কি আসলে আপনাকে ফ্রিতে এমনিতেই কি এই টুলসগুলো দিতেছে? আপনার সাথে এই টুলসগুলোর পরিচিতি করানোর জন্যই মূলত ওরা ফ্রিতে দিতেছে। আপনার যখন ভালো লাগবে ইউজ করে, দেন আপনি পেইডে যাবেন, তাই না? তার জন্যই কিন্তু মূলত ওরা ফ্রি অপশনটা রাখছে। ফ্রি অপশন কিন্তু আপনাকে সারা জীবনের জন্য দিয়ে দিবে না। আপনি যখন ব্যাকলিঙ্ক মেক করতে যাবেন, দেখবেন ওই ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি সাফার করবেন যে এটা ফ্রি ছিল, এই টুলসটা ফ্রি ছিল, বা ওই টুলসটা ফ্রি ছিল, ওটা দিয়ে কাজ করতে পারতাম বাট এখন পারি না। হ্যাঁ, এরকম প্রত্যেকটা ফ্রি টুলসই আপনি সবসময় যে ইউজ করবেন, সারা জীবনের জন্য ইউজ করবেন, ওরকম আপনি কখনো পাবেন না, ঠিক আছে। ফ্রি টুলসের লিমিটেশন থাকবেই, এটাই স্বাভাবিক। অ্যান্ড হচ্ছে ধরেন আমাদের নেক্সট হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক। অ্যান্সার দ্য পাবলিক ধরেন আপনি গুগলের জন্য করতে পারবেন, বিংয়ের জন্য করতে পারবেন, ইউটিউব, টিকটক, অ্যামাজন অ্যান্ড হচ্ছে ইনস্টাগ্রাম। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার দ্য পাবলিকটা হচ্ছে আপনার লং টেল কিওয়ার্ডের জন্য বেস্ট একটা অপশন বলা যায় ফ্রি টুলসের মধ্যে। হ্যাঁ, এটা কিন্তু আমি ফার্স্ট টাইমে ইউজ করেছি, আমার ক্লায়েন্টের কাজ করার জন্য আমি এটা অনেকবারই ইউজ করা হয়েছে। আগে যখন আমি প্রথম ক্লায়েন্টের কাজ করতাম সেক্ষেত্রে আমি এগুলো ইউজ করতাম, ঠিক আছে। আমি প্রথমেই কিন্তু পেইড টুলে যাই নাই, হ্যাঁ এখন পেইড টুল আছে, বাট আমি প্রথমেই কিন্তু পেইড টুলে যাইনি, আমি প্রথমে কিন্তু ফ্রি টুল দিয়েই কাজ করেছি। হ্যাঁ, যার জন্য আমি ফ্রি টুলগুলো দেখানোর ট্রাই করি অ্যাজ এ বিগিনার হিসেবে, আপনারা কীভাবে টাকা ছাড়া আসলে কীভাবে আপনারা কাজ করতে পারেন সেটা আমি দেখানোর ট্রাই করি। হ্যাঁ, অ্যাজ এ বিগিনার প্রথমে কেউই এত পরিমাণ কস্ট নিয়ে আসলে কাজ শিখে না। কাজ শেখাতে আসলে অনেক পরিমাণে বাজেট চলে যায়, একটা কাজ শেখা, একটা ভালো পরিমাণে পিসি নেওয়া, দেন হচ্ছে কাজ শেখা, সেক্ষেত্রে দেখা যায় দেন হচ্ছে একটা ওয়েবসাইট নেওয়া, সেক্ষেত্রে অনেক পরিমাণে আসলে কষ্ট চলে যায়। ওই মোমেন্টটাতে আসলে পেইড টুলে যাওয়া পসিবল হয় না, যার জন্য আর কি আমি ফ্রি টুলগুলো আপনাদেরকে দেখাই। হ্যাঁ, ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে এখানে হচ্ছে গুগল অ্যাডস। হ্যাঁ, গুগল অ্যাডস অ্যান্ড হচ্ছে দেখেন আমি কিসের জন্য করব, গুগলের জন্য করতে পারেন, ইউটিউবের জন্য করতে পারেন, টিকটক, সব কিছুর জন্যই করতে পারেন। যেহেতু আমি গুগলের জন্য করতেছি এখানে আমি গুগলে দিলাম, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আমার কান্ট্রি, আমি কোন কান্ট্রির জন্য করতে চাচ্ছি, কোন কান্ট্রির জন্য এখান থেকে করতে চাচ্ছেন আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এই দেখেন গুগল অ্যাডসটা নিয়ে বাংলাদেশে 45,500 লোক সার্চ করে আর কি। অ্যান্ড হচ্ছে বাংলাদেশে এটার সিপিসি হচ্ছে 39.27। ওকে, অ্যান্ড এটার কোশ্চেনমূলক যে ইগুলো আছে দেখেন, প্রিপোজিশন যেটা আর কি, এখান থেকে আপনি কতগুলো পেয়ে যাবেন, মানে অনেক পরিমাণে আপনি এখান থেকে কিওয়ার্ড পেয়ে যাবেন। বাট এখান থেকে প্রত্যেকটার দেখেন এখান থেকে লিমিটেশন আছে আরও, এখান থেকে প্রত্যেকটার সার্চ ভলিউম কিন্তু আপনাকে দিতেছে না, প্রত্যেকটা কিওয়ার্ডের সিপিসি কিন্তু আপনাকে দিচ্ছে না। আপনি যদি এটার পেইড নেন সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম, সিপিসি আপনি পেয়ে যাবেন। যেহেতু আমরা পেইডে ইউজ করতেছি না, সেক্ষেত্রে আমরা অন্যান্য যে আদার্স টুল আছে সেগুলো ব্যবহার করে এটার সার্চ ভলিউম 10 হচ্ছে সিপিসিটা বের করে নিব, ঠিক আছে। ওকে, লং টেল কিওয়ার্ড আসলে এটা বেস্ট, আপনি এখান থেকে লং টেল কিওয়ার্ড নিতে পারেন। আপনি যদি ইউটিউবের জন্য নেন, আপনি দেখেন ইউটিউবে যান, ইউটিউবের জন্য নিলে দেখেন এখান থেকে অনেক ধরনের কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন ইউটিউবের জন্য, ঠিক আছে। এরকম করে আপনি কিওয়ার্ডগুলো এখান থেকে নিতে পারেন, এটাও একটা বেস্ট টুল। হ্যাঁ, অ্যান্ড থার্ড হচ্ছে
ওভার সাজেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। হ্যাঁ, এটাও কিন্তু লিমিটেশন আছে, এটাও মনে হয় আপনি ডেইলি 3 বার ইউজ করতে পারবেন, 3 বারের বেশি আপনি ইউজ করতে পারবেন না। আমি কিন্তু লিমিটেশনগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, গুগল অ্যাডস, হ্যাঁ, সার্চ, গুগল অ্যাডস, ওকে, সার্চ। দেখেন এটাতে আপনি কি পরিমাণ পাবেন। দেখেন আমি যখন গুগল অ্যাডস লিখে সার্চ করলাম, দেখেন এটার কান্ট্রিটা আমি বাংলাদেশ দিয়েছি। এই যে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি কীরকম, দেখেন কিওয়ার্ডের ডিফিকাল্টি কতটুকু, 35, এটা লো কিওয়ার্ড ডিফিকাল্টি। এবং ইউনাইটেড স্টেটসে এটার মান্থলি সার্চ ভলিউম কত, ইন্ডিয়াতে মান্থলি সার্চ ভলিউম কত, প্যারিসে, মোটামুটি কয়েকটা দেশের মান্থলি সার্চ ভলিউম আমাকে দিয়েছে। ঠিক আছে, ডিফিকাল্টি দেখাইতেছে যে আপনাকে ডিফিকাল্টি দেখেন ইজি দেখাইতেছে, হ্যাঁ 14 দেখাইতেছে। হ্যাঁ, তার মানে আপনি এই কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করেন, গুগল অ্যাডস কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনি অতি দ্রুতই র্যাঙ্ক করাতে পারবেন, কারণ এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে এসইও ডিফিকাল্টি হচ্ছে 35 আর পেইড ডিফিকাল্টি হচ্ছে 14। ঠিক আছে, মানে ইজি দেখাইতেছে, কিওয়ার্ডটা হচ্ছে ইজি, আপনি চাইলে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারেন। অ্যান্ড হচ্ছে এটা কস্ট পার ক্লিক হচ্ছে দেখেন 4774 টাকা আর কি, যাই হোক। অ্যান্ড দেখেন এটা নিয়ে কতজন আর কি কাজ করতেছে, দেখেন এটা নিয়ে টপ র্যাঙ্কিংয়ে কারা আছে। এই যে কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতেছেন, এই কিওয়ার্ডটা নিয়ে টপ র্যাঙ্কিংয়ে কারা আছে, এটা পুরোটা এখান থেকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে ফুল কিওয়ার্ডের ওভারভিউটা আপনি এখান থেকে দেখতে পারবেন ওভার সাজেস্ট থেকে। ঠিক আছে, আর কিওয়ার্ড রিসার্চে যান, যদি কিওয়ার্ড আইডিয়াসে যান, কিওয়ার্ড ওভারভিউটা আপনি এরকম করে দেখতে পারবেন। আর কিওয়ার্ড আইডিয়াতে গেলে দেখেন কত পরিমাণে কিওয়ার্ড আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, যদিও খুব বেশি দিবে না, আসলে যতটুকু দেয় আর কি, লিমিটেশন তো অবশ্যই থাকবে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল যেহেতু। ঠিক আছে, লিমিটেশন তো অবশ্যই থাকবে, বাট আপনি এই কিওয়ার্ডগুলো এখান থেকে নিতে পারেন, এগুলো হচ্ছে ভালো কিওয়ার্ড। ঠিক আছে, অ্যান্ড আমাদের নেক্সট হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের নেক্সট কিওয়ার্ড রিসার্চ টুল। ঠিক আছে, এই যে কিওয়ার্ড রিসার্চ টুলটা আছে না, এটাও আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। প্রত্যেকটার জন্য আপনাকে কিওয়ার্ড দিবে, আপনি এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারবেন। ঠিক আছে, আপনার গুগলের জন্য ইয়াহো, বিং অ্যান্ড হচ্ছে ইউটিউব, হ্যাঁ প্রত্যেকটার জন্য এখান থেকে আপনাকে কিওয়ার্ড ওরা সাজেস্ট করবে, আপনি এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারবেন। ঠিক আছে, আপনি ধরেন গুগল অ্যাডস, ওকে, আমি গুগল অ্যাডস লেখার পরে দেখেন গুগল অ্যাডস লিখে গুগলে কি পরিমাণ মানুষ কি লিখে সার্চ করে, ইয়াহুতে কি লিখে সার্চ করে, বিংয়ে কি লিখে সার্চ করে, আর হচ্ছে ইউটিউবে কি লিখে সার্চ করে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আপনাকে কিন্তু এখান থেকে শেয়ার করতেছে ওরা। তার মানে এটা কিন্তু অনেক ভালো একটা টুল, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। দেখেন গুগলে কি লিখে সার্চ করতেছে, হ্যাঁ ইউটিউবে কি লিখে সার্চ করতেছে, ইয়াহুতে কি লিখে সার্চ করতেছে, এখানে কি লিখে সার্চ করতেছে, আপনি প্রত্যেকটা দেখতে পারতেছেন এবং আইডিয়া জেনারেট করতে পারতেছেন। আপনি গুগল নিয়ে কাজ করলেও আপনি ইয়াহো, বিং অ্যান্ড হচ্ছে ইউটিউবের জন্য কিওয়ার্ডগুলো যেগুলো নিয়ে মানুষ সার্চ করতেছে ওগুলো আপনি পেয়ে যাচ্ছেন, ওগুলো নিয়ে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন, ওখান থেকে আপনি কিওয়ার্ড জেনারেট করতে পারেন। ঠিক আছে, তার জন্য এটাও একটা ভালো টুল, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। কিওয়ার্ড টুল আইও, এটা হচ্ছে নেক্সট টুল। ওকে, দেখেন এটা হচ্ছে আরেকটা টুল, এখান থেকেও আপনি কিওয়ার্ড জেনারেট করতে পারেন ভালো পরিমাণে। গুগল, ইউটিউব, বিং, অ্যামাজন, যা বলেন সব কিছুর জন্য এখান থেকে করতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি কান্ট্রি সিলেকশনটাও করে দিতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশ লিখে দেন, দেখে আসে কিনা, এটা চলে আসছে, দেখেন সিলেক্ট করা যায় মনে হয়, এই যে বাংলাদেশ সিলেক্ট করা যায়। অ্যান্ড হচ্ছে এটা তো ইংলিশই থাকবে। অ্যান্ড এখান থেকে হচ্ছে ধরেন আপনার গুগল অ্যাডস অ্যান্ড হচ্ছে সার্চ, এখানেও আপনার লিমিটেশন আছে। এখানেও আপনার লিমিটেশন আছে, ধরেন ওকে দেখেন এখানে আমাদেরকে 7 দিনের জন্য ফ্রি ট্রায়ালের কথা বলতেছে, বাট আমরা 7 দিনের ফ্রি ট্রায়ালে যাব না, আমাদের 7 দিনের ফ্রি ট্রায়ালের আসলে কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট এখান থেকে কিওয়ার্ডগুলো নিব, কিওয়ার্ডগুলো নিতে পারলেই হইলো আমাদের। দেখেন লোড মোরে যান, দেখেন এখান থেকে আপনি অনেকগুলো কিওয়ার্ড পাবেন। আমাদের আসলে কিওয়ার্ডই প্রয়োজন, আমি বললাম তো আমি পরে দেখাবো কীভাবে কিওয়ার্ডের প্রত্যেকটা পার্ট আমি বের করব, বাট আমি এখান থেকে জাস্ট কিওয়ার্ড দিব। আপনি এখান থেকে প্রত্যেকটা 5টা টুল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, এই 5টা টুল আমি আপনাদের সাথে শেয়ার করেছি, 5টা টুল থেকে জাস্ট কিওয়ার্ডগুলো আপনারা নেন। দেন আপনাদের কাজ হচ্ছে এই যে দেখেন এখানে আসেন, গুগলে আসেন, আসার পরে
ওভার সাজেস্ট এক্সটেনশন, এটা লিখে সার্চ করেন। এক্সটেনশন লিখে সার্চ করার পরে দেখেন এই যে এখানে যাওয়ার পরে দেখেন আমারটা আছে রিমুভ ফ্রম ক্রোম, ঠিক আছে, রিমুভ ফ্রম ক্রোম, অ্যান্ড আপনাদেরটা থাকবে হচ্ছে অ্যাড টু ক্রোম, ঠিক আছে। অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে এটা অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এটা পিন করে দিবেন। এই যে ওভার সাজেস্ট আমারটা পিন করা আছে, আপনারটা জাস্ট খালি পিন করে দিবেন, পিন করে দিলেই হয়ে যাবে। অ্যান্ড ধরেন এখন আমার কাজ হচ্ছে কিওয়ার্ডগুলো নিয়ে। এই ধরেন এটা হচ্ছে ধরেন আমার কিওয়ার্ড গুগল এড লাইব্রেরি, ঠিক আছে। কিওয়ার্ডটাকে কপি করলাম, কপি করার পর আমি এখানে আসলাম, আসার পরে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আর কিচ্ছু করতে হবে না, এখানে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করার পরে এখন কাজ হচ্ছে, এখন আপনি দেখেন এই যে দেখেন গুগল এড লাইব্রেরি মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 590 অ্যান্ড এটার সিপিসি হচ্ছে 506.46 অ্যান্ড হচ্ছে এটার এসডি হচ্ছে 16, পিডি হচ্ছে 9। ওকে, অ্যান্ড আপনার মনে হতে পারে আপু এটা আমি অন্য একটা দিয়ে দেখি। ওকে, চলেন আমরা অন্য একটা দিয়ে দেখি। কপি করেন, কপি করার পরে আবার এখানে এটাকে পেস্ট করেন, কন্ট্রোল ভি, পেস্ট করেন। অ্যান্ড দেখেন এখানেও দেখেন এটার মান্থলি সার্চ ভলিউম নাই, এটার সিপিসিও নাই, বাট এটার রিলেটেড আরও কয়েকটা কিওয়ার্ড ওরা আপনাকে শো করতেছে, ওগুলোর মান্থলি সার্চ ভলিউম সিপিসি ওরা আপনাকে দিয়ে দিয়েছে। ওরা এটার আসলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, ক্রিয়েট গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটার মান্থলি সার্চ ভলিউমটা খুঁজে পায় নাই। ওকে, অ্যান্ড আমি আরেকটা দেখি, ধরেন গুগল অ্যাডস ম্যানেজার, এটাকে কপি করলাম। কপি করার পরে যখন আমি এখানে আসব, কন্ট্রোল ভি, এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখেন গুগল অ্যাডস ম্যানেজার, এটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 5.4K অ্যান্ড এটার সিপিসি হচ্ছে 4866.96 অ্যান্ড এটার এসডি হচ্ছে 18, পিডি হচ্ছে 13। ওকে, অ্যান্ড এখন আপনার কাজ হচ্ছে, ধরেন আপনার মনে হতে পারে আপু এটা তো শুধু বাংলাদেশের জন্য দেখাইলেন, আমার ক্লায়েন্ট তো অন্য কান্ট্রিরও থাকতে পারে, সেক্ষেত্রে আমি কিভাবে আসলে কিওয়ার্ড রিসার্চ করব। এই যে দেখেন কান্ট্রি, এখান থেকে আপনি সুন্দর করে কান্ট্রি চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই। যে কোনো কান্ট্রি এখান থেকে আপনি দিতে পারবেন, সমস্যা নাই। দেখেন ইংলিশ, দেন হচ্ছে কানাডা, ফ্রান্স, কানাডা, স্প্যানিশ, কলম্বিয়া, ঠিক আছে। এরকম করে আপনি কান্ট্রিগুলো চেঞ্জ করে দেখতে পারেন। এখন ধরেন আমি তো বললে তো আর হবে না, আপনাদেরকে দেখাই দিই একটা, ঠিক আছে। এই যে দেখেন এখন কিন্তু সে অন্য কান্ট্রির রেজাল্টটা আমাকে প্রোভাইড করতেছে। এটা কোন কান্ট্রি আমি তো দিচ্ছি, ভুলেই গেছি। হ্যাঁ, আমি অন্য কান্ট্রি দিই, স্প্যানিশের রেজাল্ট আমাকে প্রোভাইড করতেছে এখন সে, ঠিক আছে। গুগল অ্যাডস ম্যানেজারের মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 170, সিপিসি হচ্ছে 1.432 অ্যান্ড এসডি হচ্ছে 12, পিডি হচ্ছে 21, ঠিক আছে। অ্যান্ড এটা নিয়ে কিন্তু বাংলাদেশে অন্যরকম, ইংলিশ বাংলাদেশ, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু বাংলাদেশে অন্যরকম। দেখেন এটা নিয়ে সার্চ ভলিউম হচ্ছে বাংলাদেশে 5.4K, হ্যাঁ, এটা সিপিসিও বেশি, এসডিও বেশি অ্যান্ড হচ্ছে পিডিও বেশি। আপনারা দেন হচ্ছে কিওয়ার্ডের এই মান্থলি সার্চ ভলিউম, সিপিসি, এসডি, পিডি যা লাগে টোটালি এখান থেকে আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। আর এখান থেকে আপনি চাইলে কিওয়ার্ডগুলোও নিতে পারেন। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো কিন্তু ভালো কিওয়ার্ড, এগুলো কিন্তু ওভার সাজেস্টেড কিওয়ার্ডই, ঠিক আছে। এখান থেকে আপনি চাইলে নিতে পারেন। অ্যান্ড আপনাদের কোনো কিছুই করার দরকার নেই, আপনারা যে 5টা টুল আমি দেখিয়েছি সেই 5টা টুল আপনি ইউজ করেন, ভালো করে ইউজ করে দেন হচ্ছে একটা কিওয়ার্ড শিট মেক করেন। কিওয়ার্ড শিট মেক করার পর দেন কাজ হচ্ছে ওভার সাজেস্ট এক্সটেনশনটা আপনি ইউজ করেন, ইউজ করে দেন হচ্ছে মান্থলি সার্চ ভলিউম, সিপিসি, দেন হচ্ছে এসডি, পিডি, প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে নেন, নিয়ে স্ট্রংলি একটা কিওয়ার্ড শিট মেক করেন। আমি আবারও বলতেছি, অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার প্রথমেই কোনো প্রয়োজন নেই পেইড টুলে যাওয়ার, ঠিক আছে। আপনি ফ্রি টুল দিয়ে কাজ করেন, এই যে টুলসগুলো দেখাইছে এই টুলসগুলো দিয়ে আপনি স্ট্রংলি একটা কিওয়ার্ড শিট মেক করতে পারবেন, যেটা আপনার ক্লায়েন্টের জন্য বেটার হবে, আপনার জন্য বেটার হবে, ঠিক আছে। ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।